প্রিয় দর্শক, আমাদের একটা সাধারণ ধারণা আছে যে ক্যান্সার মানেই হচ্ছে মৃত্যু। কিন্তু আজকের যুগে ক্যান্সার মানেই মৃত্যু নয়। যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে তাহলে তার চিকিৎসা আছে এবং রোগীকে পুরোপুরি সুস্থ করা সম্ভব। তো আমি আজকে আপনাদেরকে ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে বলবো যে ক্যান্সার ব্যাপারটা আসলে কি। ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে এমন একটি অবস্থা যেখানে শরীরে কিছু কোষ নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে এবং এই কোষগুলো শরীরে অন্য টিস্যুকে আক্রান্ত করে এবং ইভেন অন্য অঙ্গে পর্যন্ত ছড়িয়ে যায়, স্প্রেড হয়, পুরো বডিতে স্প্রেড হয়ে যায়। তো সেইটাই হচ্ছে ক্যান্সার। তো ক্যান্সারের কিছু সাধারণ এবং সুনির্দিষ্ট লক্ষণ আছে। তবে আমি যে লক্ষণগুলোর কথা বলবো সেই লক্ষণগুলো যে ক্যান্সারের লক্ষণ ব্যাপারটা এমন নাও হতে পারে। যদি এই লক্ষণগুলো 21 দিনের বেশি সময় ধরে বা 3 সপ্তাহের বেশি সময় ধরে শরীরে থাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে এগুলা আসলে ক্যান্সারের লক্ষণ কিনা। তো আমি কিছু সাধারণ লক্ষণের কথা প্রথমে বলতেছি। যেমন সাধারণ লক্ষণগুলো হচ্ছে যে অকারণে শরীরে দ্রুত ওজন কমে যাওয়া। যে কোনো আপনি কোনো ডায়েটিং করতেছেন না বা কোনো ওজন নিয়ন্ত্রণ ওষুধ খাচ্ছেন না, কিন্তু তাও দ্রুত শরীরে ওজন কমে যাচ্ছে, এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। তারপরে দীর্ঘদিন জ্বর বা রক্ত শূন্যতা থাকা। তারপর হচ্ছে শরীরের কোন অংশে দীর্ঘদিন ব্যথা থাকে, যেটা ওষুধ খেলেও কমতেছে না, এরকম আর কি ব্যাপারগুলা, যেগুলা 21 দিন বা 3 সপ্তাহের অধিক সময় ধরে শরীরে চলমান অবস্থায় আছে। এরপর হচ্ছে শরীর দীর্ঘদিন খুবই দুর্বল থাকা, যে ওষুধ খেলেও শরীর সবল হচ্ছে না, এরকম এটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে। তা আরো কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে, যেরকম ধরেন স্তনে বা শরীরের কোনো অংশে গাঁট থাকা। গাঁটটা হচ্ছে এরকম জিনিস যে টিউমারের মতো চাকা চাকা, গলায়, বগলে, কুচকিতে, বিভিন্ন অংশে এরকম থাকা, সেগুলোও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। তারপর হচ্ছে মুখে বা জিহ্বায় দীর্ঘদিন যাবৎ ঘা থাকা, যেটা ভালো হয় না, ওষুধ খেলেও ভালো হয় না। কাশি, রক্ত, প্রস্রাব, পায়খানা, এগুলার মাধ্যমে দীর্ঘদিন রক্তচাপ, যেগুলো ওষুধ খেলেও ভালো হচ্ছে না। এরপর শরীরে যদি তিল থাকে, তিলের আকার বা রং পরিবর্তন হয়, এটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে। আচ্ছা, এরপরে দীর্ঘদিন যদি কারো কাশি থাকে এবং গলা ভাঙ্গা থাকে, স্বরভঙ্গ থাকে, সেটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার কারো হচ্ছে হজমের সমস্যা যদি দীর্ঘদিন থাকে, খাবার গিলতে কষ্ট হয়, সেটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে। তবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এটা ক্যান্সারের সাথে রিলেটেড কিনা। এগুলো 3 সপ্তাহের বেশি থাকলেই আপনাকে টেস্ট করে দেখতে হবে, ল্যাবরেটরি টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যান্সারের যে মানে কারণগুলো আমাদের থাকে, তো যে কারণে আমাদের শরীরে ক্যান্সার হতে পারে, তার মধ্যে যে কারণগুলো আছে কিছু আছে, যেমন জীবনযাত্রা পরিবেশের কারণে হতে পারে, যেরকম ধরুন ধূমপান বা তামাক সেবন করা, অতিরিক্ত মদ্যপান করা, ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার বেশি মাত্রায় খাওয়া, তারপর পরিবেশ দূষণ, রাসায়নিক পদার্থ বা কীটনাশকের বেশি ব্যবহার করা, অতিরিক্ত রোদে থাকা, এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। এরপরে বিভিন্ন সংক্রমণের কারণে হতে পারে, জীবাণু ইনফেকশনের কারণে, যেমন মনে করেন এইচপিভির মাধ্যমে হতে পারে জরায়ুর মুখে ক্যান্সার, হেপাটাইটিস বি বা সি এর মাধ্যমে হতে পারে লিভারের ক্যান্সার, বা এইচ পাইলোরির মাধ্যমে হতে পারে পাকস্থলীর ক্যান্সার। আচ্ছা, তারপরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় সেক্ষেত্রে হতে পারে, যেমন এইচআইভি বা এইডস হতে পারে,
দীর্ঘদিন স্টেরয়েড বা ইমিউনোসাপ্রেসিভ ব্যবহার করলেও কিন্তু ক্যান্সার হতে পারে। আবার কিছু জেনেটিক বা হরমোনাল কারণ থাকতে পারে, যেমন পরিবারের কারো যদি অতীতে ক্যান্সার হওয়ার ইতিহাস থাকে বা দীর্ঘদিন যদি কারো বডিতে হরমোনের ভারসাম্যহীনতা থাকে, তাহলে ক্যান্সার হতে পারে। তবে ক্যান্সারের চিকিৎসাগুলো কি? ক্যান্সারের যদি প্রাথমিক পর্যায়ে থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য হতে পারে। তো এর মধ্যে চিকিৎসা প্রধানতম হচ্ছে কি সার্জারি, অর্থাৎ যে অংশে ক্যান্সার আছে সেটা কেটে ফেলে দেওয়া। পরবর্তীতে আছে কেমোথেরাপি। কেমোথেরাপির মাধ্যমে কি করা হয়? ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। আবার রেডিওথেরাপি আছে। রেডিওথেরাপি কি, যে রশ্মি দিয়ে কি ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। বা ইমিউনোথেরাপি আছে। ইমিউনোথেরাপির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়। তো এইগুলো হচ্ছে মূলত ক্যান্সারের বর্তমানে চিকিৎসা। তো যদি কারো ক্যান্সারের কোনো লক্ষণের সাথে মিলে যায় এবং সেটা যদি দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরেও ভালো না হয়, বিশেষ করে 3 সপ্তাহ বা 21 দিন পর্যন্ত এইভাবে চলতে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ল্যাবরেটরি টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করে সেটা কনফার্ম করতে হবে যে সেটা ক্যান্সারের লক্ষণ নাকি অন্য কোনো লক্ষণ। থ্যাংক ইউ। সবাই